আচ্ছা, এবার হচ্ছে এই যে বললাম মানে এখন আসলে যে বিষয়গুলো এখানে আছে ওটা সেম জিনিস যেটা আসলে আমি একটু আগে বললাম, ঠিক আছে? যে পণ্য ক্রয় বিক্রয়কারী ব্যবসায়ের আয়ের প্রধান উৎস হচ্ছে কি পণ্য বিক্রয়, মানে আসলে যেই ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে আমি পণ্য ক্রয় বিক্রি করে লাভ করব, তাদের আয় করার প্রধান উৎস কি? আয় করার মেইন সোর্স হচ্ছে কি আমার পণ্য বিক্রয় করে কি তারা আয় করবে। ওকে, আচ্ছা। এছাড়াও কিন্তু দেখো ইট ইজ এ মেইন সোর্স, এছাড়াও আসলে বিভিন্ন উৎস থেকে আয় হইতে পারে, কেমন হইতে পারে একটু পরে বলতেছি দেখো। আচ্ছা, এটা ব্যবসায়ের মূল পরিচালন আয়, তাহলে এই যে পণ্য বিক্রয় এটা কি পরিচালন আয়। সেম ভাবে মানে তোমার মানে দেখো এখন হচ্ছে বলতে পারো ভাইয়া তাহলে সেবা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা তো বিস্তারিত পড়তেছি না কেন? মানে সেবাদানকারী যে প্রতিষ্ঠান আছে তার সম্বন্ধে কিছুই পড়লাম না, জাস্ট একটু জানলাম হালকা পাতলা, এটা কি শেষ? হ্যাঁ শেষ। কেন শেষ? কারণ তোমরা জানো তুমি হচ্ছে এসএসসি 26 ব্যাচ এবং তোমার জন্য হচ্ছে কি শর্ট সিলেবাস, আর শর্ট সিলেবাসের মধ্যে সেবা প্রদানকারী ব্যবসা যে এমসিকিউ বা সিকিউ এগুলো আসবে না, এটা কি সম্পূর্ণভাবে বাদ দেওয়া হয়েছে। এই জন্য কিন্তু আমরা সেবা প্রদানকারী ব্যবসা নিয়ে আসলে কোনো কিছুই বলছি না। বিষয়টা ক্লিয়ার ভাই? আচ্ছা, এবার দেখো ভাই বলতেছে পণ্য বিক্রয়, যে পণ্য বিক্রয় তো ধরো যে পণ্য কই বিক্রিকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে হচ্ছে পণ্য বিক্রয়, আমি এ পাশে লিখি দেখো পণ্য বিক্রয়। আমি যদি বলি সেবা দানকারী প্রতিষ্ঠান তাহলে ধরো যে আমার সেবা আয়। হ্যাঁ, যদি আসবে আমরা একটু বেসিক পড়ে নিচ্ছি, তাহলে এই যে পণ্য বিক্রয় বা সেবা আয় এগুলো হচ্ছে একটা ব্যবসার কি মোট মানে মূল একদম মেইন পরিচালনা আয়। তাহলে এগুলো আমরা কি বলতে পারি বলতো? এগুলোকে আমরা বলতে পারি মূল পরিচালনা আয়, বা শুধু পরিচালনা আয় বললে হবে, পরিচালন আয়, সিম্পল ভাবে। আচ্ছা, এবার দেখো বলতেছে ব্যবসায়ের কিছু অন্যান্য আয়ও আছে, যেমন বাড়ি ভাড়া আয় বা ব্যাংক থেকে প্রাপ্ত সুদ। বললাম না যে তোমার এই যে মানে এটা হচ্ছে ব্যবসার মেইন আয়, ধরো যে পণ্য বিক্রি করবে ব্যবসার মেইন আয়, আমি সেবা দিয়ে আয় করবো এটা হচ্ছে ব্যবসার কি মেইন আয়। কিন্তু এছাড়াও কিছু আয় আছে, ধরো যে আমি ব্যাংকে ব্যবসার কিছু টাকা জমা রাখছিলাম, তো ওই ব্যাংক আমাকে কিছু টাকা সুদ দিছিল, আমার আয় না? আয়। বা ধরো যে ব্যবসায় কিছু টাকা আমি কোনো জায়গায় ইনভেস্ট করছিলাম, ওই ইনভেস্টমেন্ট থেকে আমার কিছু প্রফিট আসছে, আমার আয় না? আয়। বুঝতে পারছো? তার মানে হচ্ছে এই যে এগুলো ছাড়াও কিন্তু আসলে অন্যান্য কিছু আয় হইতে পারে, তো এগুলো ছাড়াও যে আয় হইতে পারে ওই আয়ের নাম হচ্ছে অন্যান্য আয়। অন্যান্য কিন্তু আমরা একটু আগে দেখছিলাম যে অন্যান্য আয় কি করে আমরা যোগ করি। ওকে, আচ্ছা। পরিচালন ব্যয়ের মধ্যে আছে ম্যানেজারের বেতন, ভ্রমণ, যাতায়াত খরচ, মেরামত, রক্ষণাবেক্ষণ খরচ, কুঋণ, সম্পদের অবচয়, বীমা খরচ ইত্যাদি বিদ্যমান। এগুলো সম্পর্কে আমরা একটু পরে জানবো, আপাতত তো প্যারা নেওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, এখন হচ্ছে এই যে বিষয়তয় বিবরণী, এটা আমরা দেখছিলাম যে আমরা কি তিনটা স্টেপে কি এটাকে আমরা তৈরি করি। তাহলে বিষয়তয় বিবরণী আমরা তিনটা ধাপে তৈরি করি। তাহলে প্রথম ধাপে আমরা কি পাই বলো তো ভাইয়া? প্রথম ধাপে আমরা কি পাই? প্রথম ধাপে আমরা পাই মোট মুনাফা, মোট মুনাফা। এবং দ্বিতীয় ধাপে আমরা কি পাই? দ্বিতীয় ধাপে আমরা পাই পরিচালন মুনাফা। তৃতীয় ধাপে আমরা কি পাই? তৃতীয় ধাপে আমরা পাই নিট মুনাফা। তুমি সেটা সিম্পল না ভাই? আচ্ছা, এবার চলো আমরা স্টেপ বাই স্টেপ যাই। আমরা কিন্তু একটু দেখছিলাম, তো আবার আরেকবার একটু দেখি। দেখো প্রথমত হচ্ছে আমরা মোট মুনাফা কেমনে পাই বলো তো ভাইয়া? আমরা মোট মুনাফা পাই আমাদের যে নিট বিক্রয়, নিট বিক্রয়, এই নিট বিক্রয় থেকে আমি যদি আসলে তোমার বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেই, দেখো নিট বিক্রি থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে তখন আমরা কি পাই? তখন আমরা পাই মোট মুনাফা, মোট মুনাফা। আচ্ছা, এখন হচ্ছে পরিচালন মুনাফা কেমনে পাই? পরিচালন মুনাফা পাওয়ার উপায় হচ্ছে এই যে মোট মুনাফা পাইলাম, এই মোট মুনাফা থেকে তুমি যদি পরিচালন খরচ বাদ দাও, পরিচালন খরচ বাদ দাও, তাহলে মোট মুনাফা থেকে তুমি কি বাদ দিবা? পরিচালন খরচ বাদ দিবা। তাহলে পরিচালন খরচ বাদ দিলে তুমি কি পাবা? পরিচালন মুনাফা পাবা, পরিচালন মুনাফা। এখন হচ্ছে আমি তো পরিচালন মুনাফা পাইলাম, তাহলে প্রথম স্টেপ শেষ, দ্বিতীয় স্টেপ শেষ, তৃতীয় স্টেপ নিট মুনাফা পাবো কেমনে? তাহলে নিট মুনাফা পাওয়ার উপায় হচ্ছে এই যে পরিচালন মুনাফা আছে না, এই দেখো এই যে পরিচালন মুনাফা, পরিচালন মুনাফা, ঠিক আছে? তো পরিচালন মুনাফার সাথে তুমি হচ্ছে যোগ করবা কি অন্যান্য আয় আর অন্যান্য ব্যয়, অন্যান্য আয় যোগ করবা এবং অন্যান্য ব্যয় কি বলতো বিয়োগ করবা, অন্যান্য ব্যয় বিয়োগ করবা, তখন তুমি কি পাবা? নিট মুনাফা পাবা। ওকে, মানে নিট ক্ষতিও হইতে পারে, ধরে নিলাম যে মুনাফাই হবে, তো নিট মুনাফা পাবা, ঠিক আছে?
তো এখানে কিন্তু আসলে প্রত্যেকটা ধরো যে মোট মুনাফা মোট ক্ষতি হইতে পারে, পরিচালন মুনাফা পরিচালন ক্ষতি হইতে পারে, নিট মুনাফা নিট ক্ষতিও হইতে পারে। তোমরা 3টা স্টেপ দেখো, তোমরা দেখে দিচ্ছি, দেখো 3টা স্টেপ এখানে আছে, খেয়াল করো একটু। আচ্ছা দেখো, প্রথম স্টেপ হচ্ছে তোমার এখানে যে এইটা, যে আমি যদি তোমার নিট বিক্রি থেকে আসলে তোমার এই যে এটা হচ্ছে আমার প্রথম স্টেপ, ওকে, এটা হচ্ছে প্রথম স্টেপ। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে আমার এইটা, যে আমি যদি মোট মুনাফা থেকে, ঠিক আছে, হচ্ছে মোট মুনাফা, এই যে মোট মুনাফা থেকে আমি যদি পরিচালন খরচ বাদ দিই তখন কি হবে, পরিচালন মুনাফা এটা হচ্ছে আমার দ্বিতীয় স্টেপ, আর এইটা হচ্ছে আমার কি বলতো তৃতীয় স্টেপ। ঠিক আছে ভাইয়া, তাহলে এই আছে তোমার 3টা স্টেপে আমরা আসলে বিশদ বিবরণীটা তৈরি করি। যদি এই স্টেপটা একটু মনে রাখতে পারো তোমার জন্য অনেক 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 বেশি ইজি হবে। ঠিক আছে, আচ্ছা